মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মনটা অনেক খুশি হয়ে থাকে, তখন সব কিছু অনেক রঙিন মনে হয়। ঠিক এমন একটা সময় কাটাচ্ছিলাম আমরা সবাই। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম কোথাও একটা যাব বলে। দেখি কোথায় যাওয়া যায়। হাঁটি হাঁটি পা পা করে সোজা পথে চলে এলাম কুষ্টিয়া জেলা স্কুলে। হঠাৎ আমি স্কুলে আসলাম কেন? অবশ্যই তার তো একটা বিশেষ কারণ আছে। ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন আমার স্কুলে আসার কারণ। এই সেই জেলা স্কুল, স্বপ্নের কাঙ্ক্ষিত স্কুল, যেখানে আমার ছেলে পড়েছে দীর্ঘ অনেকটা বছর। প্লেগ্রাউন্ড, এখানে খেলেছে কত। আজকে পর থেকে সেটা স্মৃতি হয়ে যাবে। আমি এসেছি আমার ছেলের প্রত্যয়নপত্র আর প্রশংসাপত্র নিতে এসেছি। আমার ছেলে আসতো, আমার ছেলের শরীরটা একটু ভালো না। আমি আবার দেখিয়ে দিই একটু স্কুলটা। আমার ভালোবাসার স্কুল, এটা আমার স্বপ্নের স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল। যাই একটু অফিস রুমের কাজ সেরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, আবার ঘুরে দেখাবো স্কুলটা। দেখা হয়ে গিয়েছিল ছেলের বন্ধুদের সঙ্গে এবং বন্ধুর মায়ের সঙ্গে, একটু কথা টথা বললাম। মত বিনিময়ের পরে ভাবিরা চলে গেল এবং আমি দাঁড়িয়ে থাকলাম আমার সেই কাঙ্ক্ষিত প্রশংসাপত্রের আশায়। এই ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য স্কুলের বাগান, স্কুলের বিল্ডিং, স্কুলের মাঠ সব কিছু টুকটাক করে ভিডিও করে নিয়েছি। আসল কথা বলতে আমারও খুব ভালো লাগছিল, তাই আমি এই ভিডিওগুলো ধারণ করেছি। এত পরিমাণ গরম পড়তেছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে। আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ আমি ইচ্ছা করে একটু লেট করে আসছিলাম, কারণ সকালে শুনছি অনেক ভিড় হয়েছে। তাই স্যাররা সবাই নামাজে গেছে, নামাজের পরে আমাকে ওইটা হয়তো বা দিবে। আমি একটু ওয়েট করছি বলতে আমি একটু স্কুলটা ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। অনেকদিন যেহেতু স্কুলে আসিনি, আর হয়তো বা কবে আসা হবে কিনা জানি না কখনো। ছেলের যেহেতু স্কুল জীবন শেষই হয়ে গেল, ছোট ছেলে যদি ভর্তি হয় তাহলে অবশ্যই আসবো। আর এটা হচ্ছে আমার একটা ইমোশন, জেলা স্কুলটা আমার একটা ইমোশন। তাহলে দেখি ঘুরি একটু, আপনারাও আমার সঙ্গে ঘুরেন। বিদায় আমার প্রাণ প্রিয় কুষ্টিয়া জেলা স্কুল। আমার ছেলেরা যখন পড়তো ওই সাইডে দুইটা কল ছিল পানির, আর এখন অনেক সুব্যবস্থা করে ফেলেছে। এখন এই সাইডে পানির ব্যবস্থা আছে, খুব সুন্দর নিরাপদ পানির ব্যবস্থা আছে। আসলে দিন যত যায়, আধুনিকের ছোঁয়া, দিন বদলায়, কথায় আছে না, দিন যায় দিন বদলায়। আসলে দিন বদলে গেছে, অনেক আধুনিক হয়ে গেছে এখন স্কুল। আমি এখানে বসে বসে ওয়েট করতেছি, কারণ নামাজের পরে স্যাররা আসবে আর ছেলের প্রশংসাপত্র নিতে এসেছি। ওয়েট করছি বসে বসে। ছেলেই আসতো, ছেলের শরীরটা খুব একটা ভালো নেই। এই স্কুল মাঠেই শুক্রবারে ফুটবল খেলতে আসছিল, একটু পায়ে ব্যথা পেয়েছে, ইনজুরিতে আছে। তাই ভাবলাম যে ও রেস্টে থাক, আমি এই কাজগুলো করি। আর ছোটবেলা থেকেই তো সমস্ত কাজ আমিই করি ওর, এ টু জেড স্কুলের যত কাজ। আর এখন তো কলেজের কাজগুলোও এখন আমাকেই করতে হবে। ছেলেরা তো কখনো মায়ের কাছে বড় হয় না, মেয়েরা ছেলেরা সবসময় বাচ্চাই থাকে। আমি বসে আছি আর আপনাদের সঙ্গে সময় কাটাচ্ছি। এদিকে স্যারদের গাড়ি রাখার শেড করা আছে, এখানে সুন্দর একটা জবা ফুল গাছ আছে। আর এটা হচ্ছে একাডেমিক ভবন। আমি একটু পানি খাবো, তাই একটু ভাবলাম যে নিরাপদ পানির ছোঁয়া একটু কেন আমি নিব না। সবাই যখন পানি খাচ্ছে আমি একটু পানি খেয়ে আসি। এখানে পানির একটা মগ রাখা আছে। মাশাআল্লাহ, অনেক ঠান্ডা পানি। দেখি এই কলটা থেকে নিই, যেহেতু এই কলটা মনে হয় সবাই বেশি ব্যবহার করে। এক হাত দিয়ে ব্যবহার করতে যে একটু পানির অপচয় হয়ে গেল। এটা হচ্ছে স্কুলের সামনের দিকটা। এখানে আগে অন্যরকম ফুলের বাগান ছিল, এখন এটা একটু আধুনিক করা হয়েছে। এটা হচ্ছে একাডেমিক ভবন, আর আকাশটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এটা হচ্ছে কুষ্টিয়া জেলা স্কুলের খেলার মাঠ।
অনেক বড় খেলার মাঠ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুষ্টিয়া মীর মোশাররফ স্কুলের ভবন। আর এইদিকে পাশেই খুব কাছেই সার্কিট হাউস, আর তার পাশেই যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে কুষ্টিয়া কলকাকলি স্কুল। আজকের আকাশটা বেশ সুন্দর। এটা হচ্ছে প্রশাসনিক ভবন, যেখানে আমি বসেছিলাম এবং এই গাছের নিচ থেকে আমি পানি খেলাম। আপনাদের দেখানোর জন্য আমি আবার এটা ভিডিও করে দেখাচ্ছি। এই তো বেশ কিছুক্ষণ বসে ওয়েট করার পরে আমি যেটা নিতে আসছিলাম প্রশংসাপত্র, এটা পেয়ে গেছি। যাই হোক, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে দেখেন কত সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল বাগান, ভালো লাগছে। তবে এতটা সময় যে বসেছিলাম আমি 1 মিনিটের জন্যেও বিরক্ত বোধ করিনি, আমার খুব ভালো লাগছিল। অনেক স্যারদের অনেক ভালো বিহেভিয়ার এবং অফিস সহকারী যারা আছে তাদের ব্যবহারও মাশাআল্লাহ অনেক ভালো। সব মিলে স্কুলটার জন্য আমার অনেক মন কাঁদে, অনেক খারাপ লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুষ্টিয়া জেলা স্কুল তোমাকে বিদায়। স্কুল থেকে বের হয়ে সোজা চলে গিয়েছি কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, কারণ এখানে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে আর ভাবিরা সবাই ওখানেই ছিল। আমাকে ফোন দেওয়ার পরে আমি ওখানে পৌঁছে গেছি। এখানে সবাই মিলে কলেজ চয়েস দিব এবং মূলত আজকে আমরা নটরডেম কলেজে রেজিস্ট্রেশন করলাম সবাই মিলে। আজকে সবাই অনেক খুশি, প্রত্যেকটা মায়েরই স্বপ্ন থাকে তার সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করাক, আমাদেরও সেই স্বপ্ন। সবাই মিলে একটু সেলফি করে নিলাম।